সেই রহিম মোল্লা যে হনুমান মন্দির ভেঙেছে, সেই বিধর্মীর হাত দিয়ে 15 টাকার মিষ্টি বলেন আর জগন্নাথের মহাপ্রসাদ বলেন, সেটা ডিস্ট্রিবিউট হবে। আজকে পুলক তার প্রতিবাদ করে, ভিডিও তোলে, প্রতিবাদ করে, বলে এরাই তো হনুমান মন্দির 12ই মে ভেঙেছে, আর আজকে এদের হাত দিয়ে আবার জগন্নাথের যেটা প্রসাদ বলছেন সেটা ডিস্ট্রিবিউট করছেন। কেন কেন মুখ্যমন্ত্রী বারবার এই কমিউনাল টেনশনটাকে কেন বাড়াচ্ছেন? কিনে মেরেছে মোটা মোটা লাঠি দে। বল 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 কি করেছে বল। আসছিলাম মোটা মোটা লাঠি, এরকম বাঁশের লাঠি দিয়ে। ওই একা মেরেছে? 3 ভাই মিলে। এই ও ঠোঁটের অবস্থা গুলি করে দিচ্ছিল, বন্দুক বার করেছিল, গুলি করে দিত। ওই ভাতে থালাও করে ও বড় দাদা ঠোঁটটা ও না একটুখানি উন যাও না। ওই ডাক দিছে বিছে সব ডাক মা আজ কি অবস্থা থালা থালা যন্ত্রণা হচ্ছে খুব, হাত পা। মা গো দাঁড়া দাঁড়া, ফোন কেড়ে নিয়েছে তো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মগের মুল্লুক না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জেহাদিদের মগের মুল্লুক। বিধর্মীদের হাত থেকে জগন্নাথ দেবের প্রসাদ নিতে মানা করায় মারধর বিজেপি কর্মীকে। শুধু তাই নয়, যারা বজরংবলীর মন্দির ভাঙচুর করেছে তাদের দিয়েই জগন্নাথ দেবের হালাল মিষ্টি বিতরণ করাচ্ছে মমতা। প্রতিবাদ করায় বিজেপি কর্মী পুলক কয়ালকে মারধর, এমনটাই অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল। শুনুন আরো কি বলছেন বিজেপি নেত্রী। আমরা আল্লাহকে ছাড়া, যে আল্লাহর নামে আমরা যে দিই পুজো, সেটা ছাড়া আমরা আর কোনো কিছু মানি না, আমাদের দেবেন না। তারপরে আপনার সাহস হয় কি করে মুখ্যমন্ত্রী, যে আপনি একজন বিধর্মীর হাত দিয়ে আপনি জগন্নাথ প্রসাদ নাম করে সেই 15 টাকার মিষ্টির প্যাকেট আপনি দিতে আসছেন? এবং এটা হয়েছে 2 দিন আগে। পুলক প্রতিবাদ করেছে, ভিডিও তুলেছে। গতকাল পুলক যখন ফিরছে তার মুদির দোকানের জিনিসপত্র কিনে, তখন এই রহিম মোল্লা এবং তার কোম্পানি তাকে বেধড়ক মারে। আজকে দেখলেন তার হাতে পায়ে এখানে কেটে গেছে, জিভ কেটে গেছে, দাঁত ভেঙে গেছে। এখন এই পুলিশ, বারুইপুর পুলিশ বলছে আমরা তো দুতরফেই অ্যারেস্ট করেছি। কেন? আজকে এই পুলকের বাবাকে নিয়ে গেছিল, কি নাম ছেলেটির, আমাদের ছেলেটি সুভাষ, সুভাষকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। কেন? কিসের জন্য? মানে যে আমাকে মারবে আপনি আমাকেও অ্যারেস্ট করবেন, আর যে মারলো তাকে অ্যারেস্ট করবেন? আপনি বলছেন তারা নাকি মেরেছে। সে কে যে জগন্নাথের ওই 15 টাকার মিষ্টির প্যাকেট হনুমান মন্দিরে দাঁড়িয়ে সে বলছে সে ডিস্ট্রিবিউট করবে? এক বিধর্মী। কেন? আমি এখন এখান থেকে পুলিশের ওখানে যাচ্ছি, এগুলো টলারেট করা যাচ্ছে না, টলারেট করব না আমরা। এই যে অত্যাচার, কোণঠাসা করা আর এই দুষ্কৃতীদের তোল্লা দেওয়া পুলিশ আর প্রশাসনকে দিয়ে, যে মার খাচ্ছে, যে খুব অবস্থা খারাপ তার রয়েছে, তার কোনো পাশে দাঁড়ানো নেই। কিন্তু যে মেরে গেল তার পাশে এই পুলিশ, এই প্রশাসন, এই মুখ্যমন্ত্রী সরকার দাঁড়াচ্ছে। সে হনুমান মন্দির আজ লাস্ট 8 বছর ধরে তারা হনুমান পুজো করে, এবং সেইখানে এসে এই দুষ্কৃতী রহিম মোল্লা এবং তার আরো যারা ছিল ভাঙচুর করে, এবং এই ভাঙচুর করার পর কেস হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।